আসসালামু আলাইকুম। আজ আমরা জানব ইসলামের অন্যতম সম্মানিত নারী, পবিত্রতা ও তাকওয়ার অনন্য দৃষ্টান্ত বিবি মারিয়াম আলাইসাল্লামের অসাধারণ জীবন কাহিনী। কিভাবে আল্লাহ তাকে বিশেষ মর্যাদা দিয়েছিলেন এবং তার জীবন থেকে আমরা কি শিক্ষা নিতে পারি। চলুন শুরু করি। বিবি মরিয়াম, পিতার নাম ছিল ইমরান আলাইসাল্লাম, মাতার নাম ছিল বিবি হান্না। তিনি মান্নত করলেন, হে আল্লাহ, আমার গর্ভে যেই ছেলে হবে তাকে বায়তুল মুকাদ্দাস মসজিদের খেদমতের জন্য তোমার জন্যই আজাদ করে দেব। এরপর বিবি মরিয়াম জন্মগ্রহণ করলেন। তখন বিবি হান্না চিন্তিত হয়ে পড়লেন, কেননা তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে প্রভু, আমি একটি মেয়ে সন্তান প্রসব করেছি আর তার নাম রাখলাম মারিয়াম। তাকে তোমার আশ্রয় সোপর্দ করছি। এমন সময় এলহাম হলো, হে হান্না, আমি তাকে কবুল করেছি। বিবি হান্না মান্নত পুরা করার জন্য বায়তুল মুকাদ্দাসে উপস্থিত হলেন। সমবেত বুজুর্গগণের নিকট আরজ করলেন, এই মেয়েটি মান্নাতের, একে রাখুন। সকলেই মেয়েটির রূপে মুগ্ধ হয়ে তাকে লালন পালন করার জন্য আগ্রহ প্রকাশ করলেন, কেননা সে তাদের ইমাম ইমরানের কন্যা। তখন সাব্যস্ত হলো, লটারি দেওয়া হোক, প্রত্যেকে নিজ নিজ কলম জর্ডান নদীতে ফেলে দেবে। যার কলম ডুবে যাবে না, পানির ওপর ভেসে থাকবে আর স্রোতের বিপরীত দিকে যাবে, সে মরিয়মের দায়িত্ব ভার গ্রহণ করবে। এরপর সকলে কলম ফেলে দিল। সকলের কলম ডুবে গেল, শুধু জাকারিয়া আলাইহিসসালামের কলম পানির উপর ভেসে রইল এবং স্রোতের বিপরীত দিকে অগ্রসর হলো। তখন জাকারিয়া আলাইহিসসালাম তার দায়িত্বভার গ্রহণ করলেন। তার স্ত্রী মরিয়মের খালা ছিলেন। তিনি তার লালন পালন করতে লাগলেন এবং তার জন্য মসজিদে একটি হুজরা নির্মাণ করলেন। মারিয়াম দিনের বেলা সেই হুজরায় ইবাদত করতেন। রাতে জাকারিয়া আলাইহিসসালাম তাহাকে নিজের সঙ্গে বাড়ি নিয়ে যেতেন। একদিন মারিয়ামকে হুজরার ভেতরে রেখে তালা লাগিয়ে তিনি কোথায় যেন চলে যান। মারিয়াম 3 দিন পর্যন্ত সেখানে আবদ্ধ ছিলেন। জাকারিয়া আলাইহিসসালাম তার কথা ভুলে গিয়েছিলেন। 4র্থ দিন তার কথা স্মরণ হওয়া মাত্র তিনি চিৎকার দিয়ে দৌড়ে গেলেন আর আফসোস করে বলতে লাগলেন, আমি কি করলাম? নিরপরাধ মেয়ে হয়তো ক্ষুধা তৃষ্ণায় মারা গিয়েছে। মসজিদে গিয়ে মরিয়মের হুজরার দরজা খুলে দেখেন তার সামনে নানা প্রকার ফল। তিনি মারিয়ামকে জিজ্ঞাসা করলেন, তুমি এই খাবার কোথায় পেয়েছো? মারিয়াম বলেন, এটা আল্লাহর পক্ষ হতে এসেছে। ফেরেশতাগণ মরিয়ামকে বললেন, হে মরিয়ম, আল্লাহ পাক তোমাকে সমগ্র জগতের মহিলাদের ওপর মর্যাদা ও সম্মান দান করেছেন, পবিত্র করেছেন। তুমি তোমার প্রভুর বন্দেগী করো, তাকে সিজদা করো, রুকু করো। মরিয়মের বয়স যখন 14 বছর, তখন তিনি হায়েজের গোসল করার জন্য গোসলখানায় ঢোকেন। ইহাই তার প্রথম হায়েজ ছিল। যখন গোসল করে অবসর হলেন, তখন দেখতে অতি সুন্দর চেহারার এক যুবক তার পেছনে দাঁড়িয়ে আছে। সেই যুবকটা ছিল জিবরাইল আমিন। তিনি যুবককে দেখে ভয় পেলেন আর বললেন, আমি সতী নারী, আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করি। যুবকটি বলল, আমি জিবরাইল আমিন, তোমাকে একটি পবিত্র ছেলে দান করার জন্য এসেছি। মরিয়াম বলল, আমার ছেলে হবে কি করে? অথচ কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, তাছাড়া আমি জিনাকারীও নই। জিবরাইল আমিন বললেন, তোমার প্রভু বাপ ছাড়া ছেলে দান করে মানুষের জন্য একটি নিদর্শন রাখতে চান। এই বলে তার মুখের উপরে একটি ফুঁক দিয়ে চলে যান।
সেই ফুঁকটি গিয়ে মরিয়মের পেটের মধ্যে ঢুকে হাওয়া হইতে আওয়াজ আসলো, আমি আল্লাহর বান্দা, আল্লাহ এক। তারপর মরিয়ম মসজিদে গিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। কয়েক মাসের মধ্যেই এই কথা প্রচার হয়ে গেল। ইহুদিগণ বলল, হে মরিয়ম, তুমি অবিবাহিত হয়েও এই গর্ব কোথায় পেলে? তুমি বৎকার নারী। মরিয়ম যখন প্রসব বেদনা শুরু হলো, তিনি কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, হে আল্লাহ গো, সন্তান প্রসব হওয়ার পূর্বে আমি যদি মারা যেতাম কতই না ভালো হতো। এই বলে বায়তুল মুকাদ্দাস মসজিদ হতে বের হয়ে গোপন এক ময়দানে চলে গেলেন। সেখানে গিয়ে তিনি একটা মরা খেজুর গাছের গোড়ায় বসলেন আর খেজুর গাছের সাথে ঠেস দিয়ে নির্জনে বসে কেঁদে কেঁদে বলতে লাগলো, হে আল্লাহ গো, মেয়েদের প্রসব বেদনা আরম্ভ হলে মা চাচি কাছে থাকে, নানি দাদি কাছে থাকে, আমার তো কেহ নেই, আমি কোথায় যাব, কি করব, এই বলে রোদন করতেছেন। এই সময় আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মরিয়ম রে, তোর পাশে আমি আছি। তখন সেখানে ঈসা আলাইহিস সালামের জন্ম হলো। ফেরেশতারা আর বেহেশতের হুরগণ এসে তার সেবা যত্ন করতে লাগলেন। আল্লাহ পাকের হুকুমে মরা খেজুর গাছ তাজা হয়ে ওর মধ্যে খেজুর ধরল এবং ওর নিচে একটি ঝর্ণা হলো। হাউজে কাউসারের পানি এনে হুরগণ ঈসা আলাইহিস সালামকে হাউজে কাউসার দিয়ে গোসল করালেন, বেহেশতের পোশাক পরিয়ে দিলেন, তারপর মারিয়ামের কোলে তুলে দিলেন। এমন সময় তার পুত্র ঈসা আলাইহিস সালাম একটি চিৎকার দিয়ে বললেন, হে আমার আম্মাজান, আমাকে দেখে আপনার চক্ষু শীতল করুন। মরিয়মের পায়ের নিচ হইতে একটা আওয়াজ এলো, হে মরিয়ম, তুমি দুঃখিত হইও না, তোমার প্রভু তোমার জন্য একটি ঝর্ণা সৃষ্টি করে দিয়েছেন। মরিয়ম তাকিয়ে দেখেন একটি ঝর্ণা, প্রাণ ভরে পানি পান করলেন। খেজুর গাছের দিকে তাকিয়ে দেখেন কাঁচা ও পাকা খেজুর ঝুলছে। তিনি আওয়াজ শুনতে পেলেন, কে যেন বলছে, তোমার দিকে খেজুরের ডাল নাড়া দাও, এতে তে মাথার উপর তাজা ও পাকা খেজুর পড়বে, তুমি তাহা খাও। তিনি আরজ করলেন, হে এলাহি, যখন জাকারিয়া আলাইহিস সালাম আমাকে 3 দিন পর্যন্ত ভুলে হজরার মধ্যে তালাবন্ধ করে গিয়েছিলেন, তখন তুমি আমাকে বিনা কষ্ট রিজিক দিয়েছ, আর এখন হুকুম দিলে গাছ হতে খেজুর পেড়ে খাবো? তখন আল্লাহর পক্ষ হতে আওয়াজ আসলো, হে মরিয়াম, তখন তুমি আমাকে ছাড়া আর কাউকেও মহব্বত করো নাই, এখন তুমি ছেলেকে মহব্বত করছো, তাই এখন তোমার মেহনত করে খেতে হবে। কয়েকদিন পর তুমি বায়তুল মুকাদ্দাস মসজিদে চলে যেও, কেহ কোনো কথা জিজ্ঞাসা করলে তুমি ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা করিও। আল্লাহ পাকের আদেশে মরিয়ম কয়েকদিন পর ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে বায়তুল মুকাদ্দাসে চলে গেলেন। তখন ইহুদিগণ বলতে লাগলো, হে মরিয়ম, তুমি এত খারাপ মেয়ে, তুমি এই শিশু কোথায় পেলে? মরিয়ম তখন ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা করে বললেন যে, আমি কিছু বলবো না, যা বলার এই শিশু বলবে। তারা বলল, এমন কোলে শিশু কি করে কথা বলবে? হে শিশু, তুমি কি বলবে বলো? এমন সময় ঈসা আলাইহিস সালাম বললেন, গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এখনো বাকি, পরের ভিডিওতে জানবো সেই অবিশ্বাস্য ঘটনা। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।